অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ এটা এমন একটা দল যে নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে। কোন স্বাধীন রাষ্ট্রে কখনো একটা আসামিকেও যদি গুলি করা হয় তাকে হাতে পায়ে গুলি করা হয়, অথচ ছাত্র জনতার উপর যে নির্বিচারে এভাবে গুলি করা হয়েছে, এটা তো কোনো স্বাধীন দেশে সম্ভব না। তাই এই সংগঠনের প্রত্যেকে হয়তোবা মুখে বলে নাই, কিন্তু তাদের নেত্রীকে তো বাধাও দেয় নাই। তো এই জন্যই এই সংগঠনের প্রত্যেকেই আমি মনে করি অপরাধী, এবং এই জন্যই এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক। একটা মা কি তার সন্তানকে বুঝতে পারে? 4 আগস্ট রাতে কথা হচ্ছে যে আমাকে বললো যে মা এরকম কেন, বলতেছে যে প্রতি পরিবার থেকে একজন করে হলেও আসেন। আমি বললাম যে বাবা এখন তো কারফিউ চলছে, আমাদের জন্য তো আমরা ঢাকা থাকি, আমাদের জন্য গন্তব্যটা অনেক কাছে, কিন্তু যারা দূরে থাকে, ঢাকার বাইরে থাকে, তারা পরিবারের কর্তা ব্যক্তি যদি একজন করেও আসে, আন্দোলনটা অনেক বেগবান হয়। এই জন্যই এভাবে বলা। তো এটা ওকে আমি বুঝাইলাম। ও বললো যে চলো আমরা যাই ওই রাতেই। পরে বললাম যে না, এত রাতে তো বাবা যাওয়া সম্ভব না, যেহেতু সেনাবাহিনী রাস্তায়। পরে ওর বাবাকেও বললো, ওর বাবাও বলে যে নিয়ে যাব, অপেক্ষা করো। সে আর অপেক্ষা করে নাই, সে ওই আমার পরিবারের একজন হয়ে বের হয়ে গেছে। খুব সকালে বের হয়েছে, যেন আমাদের সাথে দেখা না হয় বা আমরা বাধা দিতে না পারি। জানতে পারছি হসপিটালে যাওয়ার পরে, যখন আন্দোলনকারীরা ফোন দিল যেরকম ছেলেটা আহত হয়েছে, অবস্থা খারাপ, আপনারা আসেন হসপিটালে। হসপিটালে যাওয়ার পর জানতে পারছি।